হঠাৎ করে আপনার বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায়, আপনি কি বানাবেন ভেবে যদি না পান, এইভাবে বানিয়ে ফেলবেন। দেখুন, প্রথমেই চিকেন করব বলে পেঁয়াজটাকে একদম সরু সরু করে লম্বা লম্বা কেটে নিয়েছি। এবার এটা ব্রেস্তা করব। ব্রেস্তা করার জন্য আপনারা প্রথমেই একদম নাড়াচাড়া করার পর একটু চিনি দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে। এবার যখন দেখবেন আপনার এরকম ব্রাউন কালার হয়েছে, তখনই আপনারা এটা ভালোভাবে নামিয়ে নেবেন, না হলে কিন্তু খুব কালো হয়ে যেতে পারে। এবার ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি কয়েকটা পেঁয়াজ দু-আধখানা করে দিয়েছিলাম, তার সঙ্গে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম কাজু বাদাম। এটাকে বেশ খানিকটা তেল দিয়েই আমি কিন্তু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ এটা আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন দেখবেন আপনার রসুনের গায়েও লাল আঁচ এসে গেছে বা সমস্তগুলো ভাজা হয়ে গেছে, তখন ওপর থেকে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে পেস্ট করে নিলাম। ঠান্ডা করে কিন্তু করবেন। এবার এই পেস্টটা দিয়ে দিলাম চিকেনের ওপর, সঙ্গে হলুদ, ফ্যাটানো টক দই আর বেরেস্তাটা হাতে করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম ঠান্ডা হবার পর। এবার তেল দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতন নুন দিয়ে এবার হলো আপনার আসল কাজ। বেশ ভালো করে এটা আপনারা মাখিয়ে নেবেন। যত ভালো মাখাবেন তত এর টেস্ট ভালো হবে। এবার মাখিয়ে আপনি আলাদা করে এক সাইডে রেখে দিন। আর যদি লুচি বানান তাহলে লুচির আটা মাখুন, আর যদি বলেন পোলাও দিয়ে সার্ভ করবেন তাহলে পোলাওয়ের জন্য চাল সিদ্ধ করতে বসিয়ে দিন। এবার ওপর থেকে মেথি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। তেল যেহেতু মাখানো ছিল তাই তেলটা পরিমাণ আমি কম দিয়েছি। এবার একেবারে ডাইরেক্ট চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। সুন্দর যখন এরকম তেল ছেড়ে যাবে, দেখবেন প্রয়োজন মতন হলে হয়তো আপনারা জল দেবেন, তবে আমার এটা জলের একেবারেই প্রয়োজন হয়নি। আমি তো এটা লুচি দিয়ে সার্ভ করেছি, আর আপনারা যদি পোলাও বা রাইস দিয়ে অবশ্যই সার্ভ করতেই পারেন। কি ঝটপট হয়ে যায় না? আর এটা এতটাই দুর্দান্ত স্বাদ হয় যে আপনি যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানাবেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। একদম নতুনত্ব স্বাদের চিকেন। অবশ্যই বানাবেন।